নমস্কার, জয় টু হ্যানুম্যান, জয় হনুমতি। আমি ডক্টর অশোক কুমার চ্যাটার্জি পত্র একটি না একটি রোগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়, যেটি থেকে একটি ধারণা জন্মায় সেই রোগ সম্বন্ধে, সেই বিষয়ে আপনাদের অবগত করার চেষ্টা করি। কিন্তু আজকে আমার বিষয়বস্তু হচ্ছে গ্রীষ্মকালীন কিছু শাকসবজি যা আপনার শরীরকে সুস্থ ও সতেজ রাখতে সাহায্য করবে। এই গ্রীষ্মকালীন তাজা সবজি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং হাইড্রেশনটা অর্থাৎ ডিহাইড্রেশন হয় না, সেই হাইড্রেশনটাকে বজায় রাখে এবং পুষ্টির চাহিদা পূরণে অত্যন্ত গুরুত্ব। সেই সবজিগুলোর মধ্যে কিছু উল্লেখ করছি। 1 নম্বর হচ্ছে শসা, লাউ, করলা, পটল, টমেটো, ঝিঙে এবং কিছু সবুজ শাক, এঁচোড়, সজনে ডাঁটা। এগুলো ক্যালোরি কম এবং জলীয় অংশ বেশি হওয়ার জন্য সেরা। এগুলো শরীরকে ঠান্ডা রাখে এবং হজমে সাহায্য করে। প্রথমেই শশার কথা বলছি। এতে প্রায় 95% জল থাকে, যা শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং শরীরের জল শূন্যতা থেকে শরীরকে রক্ষা করে। লাউ এটা খুব সহজেই হজম হয়, এও শরীরকে খুব ঠান্ডা রাখে। তাছাড়া লিভারের কার্যকারিতা ভালো রাখে। করলা, বিটার গার্ড, রক্ত পরিষ্কার করতে এবং শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে অর্থাৎ ইমিউনিটি পাওয়ার বাড়াতে এর তুলনাহীন। ঢ্যাঁড়স, ওকরা যেটাকে বলা হয়, এই ঢ্যাঁড়সের মধ্যে ফাইবার ভরপুর থাকে, যা হজম শক্তি বাড়ায়। পটল, পয়েন্টেড গার্ড, এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে ও পেটের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে খুবই কাজ দেয়। টমেটো, লাইকোপেন সমৃদ্ধ, যা রোদ থেকে ত্বককে রক্ষা করে। এটাও একটি খুব ইম্পর্টেন্ট। কিছু শাকসবজি যেমন পুঁই শাক এবং কিছু সবুজ শাক, যেগুলো আয়রন ও ক্যালসিয়ামের উৎস। এবার কাঁচা পেঁপে, এটাও একটা গ্রীষ্মকালীন খাবার, হজমকারক ও এনজাইম থাকায় পেটে স্বাস্থ্যের জন্য এটি খুবই উপকারী। এঁচোড় ফাইবারযুক্ত এবং শরীরকে ঠান্ডা রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। সজনে ডাঁটা প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন সি, যা চিকেন পক্স প্রতিরোধে উপকারী এবং বাতের ব্যথা, হাই ব্লাড প্রেশার আর নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও আয়রন থাকায় হাড়ের ঘনত্ব অর্থাৎ বোন ডেনসিটি বাড়ায়, বাতের ব্যথা কমাতে সাহায্য করে। পুষ্টিগুণ, সজনে ডাঁটায় প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ফসফরাস ও ভিটামিন থাকে, যা শরীরের প্রয়োজনীয় খনিজ পদার্থের ঘাটতি পূরণ করে। তবে এই সজনে ডাঁটার ব্যাপারে একটু সতর্ক থাকা দরকার। যাদের কিডনির সমস্যা আছে বা রক্তে পটাশিয়ামের মাত্রা বেশি, তাদের সজনে ডাঁটা না খাওয়া ভালো। এবং যদি একান্ত খেতেই হয় বা ইচ্ছা করে, তাহলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত। কেন এই সবজিগুলো খাবেন? এই গ্রীষ্মের সবজিতে জল ও খনিজ বেশি থাকে, যা শরীরকে গরমে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং শরীর সতেজ রাখে, সহজেই হজম হয়, শরীরের প্রয়োজনীয় পুষ্টি দেয়। আজ এই পর্যন্ত। পরবর্তীকালে আমার ইচ্ছা আছে এই সমস্ত সবজিগুলো নিয়ে কার কতটা কি খাদ্যগুণ সেটা নিয়ে একটা বিস্তর আলোচনা করা। নমস্কার, ভালো থাকবেন। এবং আরও একটি কথা জানিয়ে দিই, পরবর্তীকালে এই গ্রীষ্মকালীন কি কি রোগ বা আপনার শরীরকে আক্রমণ করতে পারে সেই সম্বন্ধে পরবর্তীকালে আমি আবার ভিডিও করব। আজ এই পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন,
আনন্দে থাকুন এই আশা রাখি এবং সর্বশেষে হ্যানিম্যানের চরণে কত প্রণাম জানিয়ে এখানেই শেষ করছি। আবার আলোচনা যদি আপনাদের কোনো উপকারে লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ডক্টর অশোক কুমার চ্যাটার্জি DHMS। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকুন।